المشكورة فضيلة الشيخ أستاذ عبد الرحمن مدني إن شاء الله. أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد। সম্মানিত প্রিয় পরিচালক, সম্মানিত আমির দাওয়াতুল ইসলাম ইউকেএন আয়ার, হাদারাত উলামা ইকরাম এবং দাওয়াতুল ইসলাম ইউকেএন এর আজকের অ্যানুয়াল দাওয়া কনফারেন্সে যারা ভার্চুয়ালি শরীক হয়েছেন, আমার সব ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়ে সবার শেষে আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে, ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানোর সহজ পদ্ধতি। আমরা কিভাবে ইসলামের এই দাওয়াতটাকে আমরা ঘরে ঘরে পৌঁছাতে পারি, সেটা আজকে আমার আলোচনার বিষয়। আমি প্রথমে কনফার্ম হতে চাই যে আমার ভিউয়ার লিসেনার যারা আছেন, আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতেছি স্যার। ভেরি গুড। মেসেজ একটা দেখলাম, মনে হলো যেন বিট কনফিউশন। দ্যাটস আই ওয়ান্টেড টু মেক শিওর দ্য সাউন্ড ইজ ক্লিয়ার। জাযাকুমুল্লাহু খাইরান। How we can convey the message of Islam in every single household. যে কোনো আলোচনার জন্য আমরা একটা ক্ষেত্র নিতে হয়। আজকে আমি খুব সংক্ষেপে এক্সাম্পল হিসেবে, আমাদের দাওয়াতের ময়দান হলো সারা দুনিয়ার মানুষ যেখানে আছে আমাদের দাওয়াত সেখানে দিতে হবে। এটাই হলো ইসলামের কনসেপ্ট। কারণ ইসলাম হলো ইন্টারন্যাশনাল রিলিজিয়ন, আর আমরা হলাম ইন্টারন্যাশনাল মুসলিম। আমাদের নবী হলেন ইন্টারন্যাশনাল গ্লোবাল নবী। কিন্তু আমি এক্সাম্পলের জন্য ব্রিটেনের এক্সাম্পলটাকে আমরা নিয়ে আসি। ফর এক্সাম্পল, ব্রিটেনের ঘরে ঘরে আমরা কিভাবে সহজে ইসলামের দাওয়াতকে পৌঁছাতে পারি। হোয়াট ইজ দ্য ইজি ওয়ে that we can convey the message of Islam in every single household of Great Britain. 2019 যে সেন্সাস হয়েছে, আপনারা অনেকে সেন্সাসের জন্য কাজও করেছেন, সেখানে দেখা গিয়েছে যে ইউকে এর পপুলেশন হলো আপনার আন্ডার 70 মিলিয়ন, 68 পয়েন্ট সামথিং বলা হয়েছে। ধরলাম এখন আরো কিছু বেড়েছে, অ্যারাউন্ড 70 মিলিয়ন পপুলেশন আছে। 70 মিলিয়ন মানুষ ব্রিটেনে বসবাস করে। তার মধ্যে মুসলমানদের সংখ্যাটা কত? মুসলমানদের সংখ্যাটা যা সেন্সাসের মধ্যে আছে আন্ডার 3 মিলিয়ন। 3 মিলিয়নের বেশি না, তার থেকে একটু কম। হিসাব করলাম যে এখানে কিছু মানুষকে গোনা হয় না, কিছু মানুষকে ধরা হয় নাই, একেবারে আরো বেড়ে সবকিছু ধরলে এখন মুসলমানদের সংখ্যা হবে অ্যারাউন্ড 4 মিলিয়ন। এবং সেন্সাসের হিসাব অনুযায়ী সেখানে যেটা বলা হচ্ছে যে আমাদের হোল পপুলেশনের অ্যারাউন্ড 4 to 5% হলো মুসলিম। আর আমরা সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি মুসলিম হিসেবে আফটার খ্রিস্টিয়ান কমিউনিটি। এটা হলো আমাদের ব্রিটেনে বর্তমানে যে সিচুয়েশন। যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রত্যেক ঘরে ঘরে কিভাবে ইসলামের দাওয়াত পৌঁছানো যায়, আমি খুঁজতেছিলাম যে হাউ মেনি হাউস হোল্ড অল টুগেদার ইন দ্য গ্রেট ব্রিটেন। যে গ্রেট ব্রিটেনে হাউস হোল্ড কতগুলো আছে, কতগুলো ঘর আছে, কতগুলো ডোর আছে, কতগুলো ডোর নাম্বার আছে, কতগুলো অ্যাড্রেস আছে। এইটা যেটা বলা হচ্ছে রাফলি, সেটা হলো 28 মিলিয়ন হাউস হোল্ড ইন গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের মধ্যে ইউকে তে প্রায় 28 মিলিয়ন ঘর আছে। এখন এই 28 মিলিয়ন ঘরের কাছে কিভাবে দাওয়াত পৌঁছানো যায়, এটা হলো আমাদের একটা বড় কোশ্চেন। এই কোশ্চেনের আনসার আমাদেরকে করতে হবে উইদিন 15-20 মিনিটস, এন্ড দ্যাট ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। ইটস নট ইজি। তবে একটা সহজ হিসাব আছে, একটা সহজ ক্যালকুলেশন আছে। মনে করেন যদি আমরা মুসলমানরা যদি 4 মিলিয়ন মুসলিম যদি আমরা হই, আর 4 মিলিয়ন মুসলিম সবাই যদি অ্যাক্টিভ মুসলিম হয়, আর সব 4 মিলিয়ন মুসলিম সবাই যদি দাঈ ইলাল্লাহ হয়, তাহলে কিন্তু দেখেন এক একজন মুসলিম মাত্র 7টা ঘরে দাওয়াত পৌঁছালেই কিন্তু ব্রিটেনের প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত কিন্তু পৌঁছে যায়। আপনারা বলবেন এখানে তো বাচ্চারা আছে, এখানে তো ডিসেবল মানুষ আছে, অসুস্থ মানুষ আছে,
আমি যদি অর্ধেকও বাদ দেই যে অনলি 2 মিলিয়ন অ্যাক্টিভ মুসলিম, তারা যদি ব্রিটেনের প্রত্যেকটা হাউস হোল্ডে প্রত্যেকটা ঘরে দাওয়াত পৌঁছাতে চায় ইনক্লুডিং মুসলিম হাউস হোল্ড, তাহলে বড় জোর ডাবল হলে আপনি 14টা ঘরে দাওয়াত পৌঁছাবেন, এর থেকে তো বেশি না। এজন্য এই ক্যালকুলেশন করলে, স্ট্যাটিস্টিক্স করলে কিন্তু এই বিষয়টা এত ডিফিকাল্ট না। কিন্তু আনফরচুনেটলি অসুবিধা হলো যে আমাদের অনেকের মধ্যে এই শউর নাই, এই অনুভূতি নাই, এই দায়িত্ব জ্ঞান আমাদের মধ্যে নাই, যার কারণে ইসলামের দাওয়াতটা পিছিয়ে থাকে। আমার ভাই বোনেরা, আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, আপনি আমি যদি ব্রিটেনের ঘরে ঘরে দাওয়াত না পৌঁছাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্রিটেনের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করবেন। আপনি আমি যদি আমেরিকার ঘরে ঘরে দাওয়াত না পৌঁছাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কিন্তু এই দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করবেন। তখন আমরা এই দাওয়াতের ফজিলত থেকে মাহরুম হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা ওয়াকাদ আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজ আও যুল্লি যালিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যেখানে মানুষের বসবাস আছে, সেটা কাঁচা ঘর হোক অথবা পাকা ঘর হোক, আলা যহরিল আরদি বাইতু ওয়াবারিন ওয়ালা মাদার, এটা কুড়ি ঘর হোক অথবা পাকা বাড়ি হোক, ইল্লা ওয়াকাদ আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কালিমাকে প্রত্যেকটা ঘরের মধ্যে, কাঁচা ঘরের মধ্যে, পাকা ঘরের মধ্যে, প্রত্যেকটা হাউস হোল্ডে, প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই দাওয়াতকে পৌঁছে দিবেন। বিইজ্জি আজিজ আও যুল্লি যালিল, যারা এটাকে ওয়েলকাম করবে তারা ইজ্জত পাবে, আর যারা এটাকে ডিনাই করবে তারা বেইজ্জতি হবে। তাহলে আল্লাহ তাআলা কিন্তু ব্রিটেনের ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করবেন। আপনি আমি ইনভলভ থাকলে আপনি আমি ইজ্জত পাবো। আপনি আমি যদি এই দায়িত্ব থেকে পিছিয়ে পড়ি, তাহলে আমাদের ইজ্জতটা থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দিবেন না। তাহলে প্রথমে হলো আমি ঘরে ঘরে, যেটা এটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানোর সহজ পদ্ধতি। তাহলে হোল ব্রিটেনে মোট 28 মিলিয়ন হাউস হোল্ড আছে, আর আমরা অ্যারাউন্ড 4 মিলিয়নের মধ্যে 2 মিলিয়নকে বাদ দিই চিলড্রেন, সাম আনওয়েল পিপল, তাহলে আমরা 2 মিলিয়ন হলেও আমাদের প্রত্যেককে কমপক্ষে 14টা ঘরে দাওয়াত পৌঁছানো লাগে। সবাই যদি অ্যাক্টিভলি দাওয়াত পৌঁছায়, তাহলে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত পৌঁছে যাবে। দ্বিতীয়ত হলো যে ঘরে ঘরে আমরা কিসের দাওয়াত পৌঁছাবো? আমরা বলেছি ইসলামের দাওয়াত পৌঁছাবো। আর ইসলামটা কি? ইসলামটা হলো আল্লাহর মনোনীত দিন, যেই দিনের অর্থ হলো শান্তি, অথবা ইসলাম হলো সাবমিটিং ইউর উইল টু দ্য উইল অফ গড অলমাইটি, আপনার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সারেন্ডার করে আল্লাহ যা বলবেন সেই অনুযায়ী আপনি আমি জীবনকে পরিচালনা করব। আপনার আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক প্রত্যেক জীবনেই আল্লাহর মত এবং পথ অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা চলবো। আর এই দিনই হলো ইসলাম। আমরা নিজেদের কোনো বংশের দাওয়াত দিব না, নিজেদের কোনো ইগোর দাওয়াত দিব না, নিজেদের কোনো ইজমের দাওয়াত দিব না। আমরা দাওয়াত দিব আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলামের দাওয়াত দিব আমরা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আমাদের দায়িত্বটা কি? আমরা কি করব এখানে? আমরা দাওয়াত দিব। দাওয়াতটা কি? দাওয়াতের মনে করেন অ্যাপ্রোচ, ইনভাইটেশন, কলিং, হোয়াট ইজ ইট? উলামায়ে কেরাম দাওয়াতকে বলেছেন হিয়া কাফাতুল মুহাওয়ালাত লিতাবলীগ ওয়া তাতবিক দীনিল্লাহি ফি হায়াতিল ইনসান বিমা হাওয়া মিন আকিদাতিন ওয়া শরিয়াতিন ওয়া আখলাক। এটা একটা কম্প্রিহেনসিভ দাওয়াতের একটা আপনার ডেফিনেশন। হিয়া কাফাতুল মুহাওয়ালাত, বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টা, লিতাবলীগ, এটাকে তাবলীগ পৌঁছানোর জন্য, ওয়া তাতবিক, এবং ইমপ্লিমেন্ট করা, মেসেজ পৌঁছানো এবং মেসেজ ইমপ্লিমেন্ট করা। কার মেসেজ? দীনিল্লাহ, আল্লাহর দিনের। কোথায়? ফি হায়াতিল ইনসান, মানুষের জীবনে। মানুষের জীবনের জন্য ইসলামের মেসেজকে পৌঁছানো এবং ইমপ্লিমেন্ট করা। বিমা হাওয়া মিন আকিদাতিন ওয়া শরিয়াতিন ওয়া আখলাক, আর আল্লাহর দিনের মধ্যে যেমন আকিদা আছে, শরিয়া আছে, দিন ওয়া দৌলা আছে, এবং আখলাক যেটা আছে, এই সব বিষয়গুলোর দাওয়াত আমরা মানুষকে দিব এবং মানুষের জীবনে এটাকে ইমপ্লিমেন্ট করব। কেউ কেউ বলেছেন
هي الحركة الإسلامية بجانبيها النظري والتطبيقي وتشمل حركة بناء الدولة الإسلامية والدفاع عن استمرار وجودها. এটা হলো এমন একটা ইসলামী আন্দোলন যার মধ্যে থিওরিও থাকবে, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টও থাকবে, এবং এর মধ্যে দিয়ে ইসলামী রাষ্ট্রের যে কাঠামো এটাকে তৈরি করা এবং এটাকে টিকিয়ে রাখার জন্য কন্টিনিউয়াস চেষ্টা করা, এইটাকে বলা হয় দাওয়া, কেউ কেউ বলেছেন। তাহলে বোঝা গেল মুসলিম উম্মত মানুষের নাজাতের জন্য যে রাষ্ট্রীয় কাঠামোকে তৈরি করবে এবং এটাকে ধরে রাখার জন্য যে চেষ্টা করবে, এটা হলো দাওয়াত। এই দাওয়াত আমরা দিতে হবে মানুষদেরকে, যাতে করে মানুষ দুনিয়া এবং আখিরাতে তারা সাকসেসফুল হয়। আর এটা আমরা কিভাবে দিব? আমরা বলেছি সহজ পদ্ধতিতে দিব। কেন সহজ পদ্ধতিতে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। তোমরা যে কোনো বিষয়কে সহজ করে দাও, কমপ্লিকেটেড করো না। সহজে তোমরা কথা বলবে, সহজে তোমরা আচরণ করবে। যদিও কবি বলেছেন সহজ কথা যায় না বলা সহজে, এটা ঠিক, সহজ কথা সহজে বলা যায় না, ইটস ভেরি ডিফিকাল্ট, যে আপনি সহজ কথা সহজে বলতে পারবেন না। আর আমি যেটা মনে করি সব থেকে সহজ পদ্ধতি হলো আল মানাহিজ আল মুহাম্মাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানহাজে, যে পদ্ধতিতে দাওয়াত প্রদান করেছেন, এটাই হলো সব থেকে সহজ পদ্ধতি। আর এর সাথে সাথে আমরা কি করব? আমরা এই পদ্ধতিটাকে অনুসরণ করব। এখন আসুন আমরা যে ব্রিটেনের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর সহজ পদ্ধতি হিসেবে অনেক গবেষণা দরকার, অনেক এর পিছনে আমাদের সময় দেওয়া দরকার। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 10 থেকে 12টা পয়েন্ট বলবো, এরপরে আমাকে শেষ করতে হবে, বিকজ দেয়ার ইজ নট এনাফ টাইম হিয়ার টু ডিসকাস অর এক্সপ্লোর। আর সেই হিসেবে ইনশাআল্লাহ আসুন আমরা কতগুলো বিষয়কে আমরা এখানে ইনশাআল্লাহ এক্সপ্লোর করি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথা দিয়ে শুরু করতে চাই। তিনি সবসময় বলতেন, লা ইউসলিহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা, যে এই উম্মতের ফার্স্ট জেনারেশন যে সমস্ত জিনিসের কারণে তারা সাকসেসফুল হয়েছিলেন, যে কারণে তারা উন্নতি পেয়েছিলেন, এই উম্মতের শেষ অংশ আখেরি জামানার উম্মত ওই বিষয়গুলোকে যদি ফলো না করে তারা সাকসেসফুল হবে না, তারা কামিয়াব হবে না। এজন্য ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর সহজ পদ্ধতি এবং নিয়মের মধ্যে ফার্স্ট ফাউন্ডেশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই জিনিসটাকে আমি বলতে চাই এইভাবে, যেমন আন-নিয়্যা আস-সাদিকা ওয়াশ-শুউর বিল মাসউলিয়্যা ওয়াত তাখতিত। তার অর্থ হলো প্রথমে আপনার নিয়তটা ঠিক থাকতে হবে, 2 নম্বরে আপনার দায়িত্বানুভূতি, ইওর সেন্স অফ রেসপন্সিবিলিটি। আমি একজন মুসলিম, আল্লাহর পক্ষ থেকে আমি একজন মিশনারি। আমার খুব কষ্ট লাগে যখন অন্যদেরকে মানুষ মিশনারি বলে আর আমরা মুসলমানরা এখনো মিশনারি হইতে পারলাম না, নিজেদেরকে মিশনারি মনে করি না, দেন আই ফিল রিয়েলি স্যাড। আমি একজন মিশনারি মুসলিম, আমার মিশন হলো যে আমি আল্লাহর বান্দা বান্দীদের সংখ্যাকে কত বাড়াতে পারি, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস করে মানুষের সংখ্যা কিভাবে বাড়ানো যায়, এইটা হলো আমার মিশন এবং ভিশন। এর জন্য আমার অ্যাকশন কন্টিনিউ করবে, ওয়াত তাখতিত, এবং এর জন্য পরিকল্পনা থাকতে হবে। আপনার আমার নিয়ত যেন এটা না থাকে যে আমি আমার মসজিদের মুসল্লি বাড়াবো, আমার সংগঠনের কর্মী বাড়াবো। আমার সংগঠনের কর্মী মসজিদের মুসল্লি এমনিই বাড়বে, অটোমেটিক বেড়ে যাবে, যদি আমার নিয়ত থাকে যে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে চিনে না, আমি আল্লাহর সঙ্গে কানেক্ট করে দিব। মানুষেরা আল্লাহ থেকে ডিস্টেন্সে চলে গেছে, দূরে চলে গেছে, I will reconnect them with Allah Ta'ala. That's my duty. I'll do that only. Simple message. You are, the distance from your creator, come back and be connected with your creator. তুমি তোমার সৃষ্টিকর্তার সঙ্গে আবার রিকানেক্টেড হয়ে যাও। এই কথাটা আমি মানুষদেরকে বলবো, এটাই হবে হলো আমার দাওয়াত। এই নিয়ত যদি থাকে, ইখলাস যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত দিবেন। 2 নম্বর হলো আপনার আমার যেন এই ফিলিংসটা থাকে। আমরা অনেকেই ফিল করি না যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর হিয়ার ফর দ্য বেনিফিট অফ হিউম্যানিটি। আমরা যে বেস্ট নেশন, উই হ্যাভ ফরগটেন দ্যাট। আপনি আমি এটা বুঝতে হবে যে আপনি আমি বেস্ট নেশন, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষের উপকার করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। রাসূলকেও এই কথা বলতে হয়েছে, আমি রসুল। এজন্য আপনি আমি
এই ফিলিংস থাকতে হবে যে আমি শ্রেষ্ঠ জাতি, খায়রু উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা ক্রিয়েটেড মি টু বেনিফিট হিউম্যানিটি। এটা হলো আমার দায়িত্ব। এরপরে হলো 3 নম্বর, এটার জন্য প্ল্যান করতে হবে। অটোমেটিক হয়ে যাবে না, আমি খাবো দাবো চাকরি করব ঘুমাবো, দাওয়াত হবে না। দাওয়াতের জন্য প্ল্যান করতে হবে। তাহলে এটা হলো ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য আপনার সঠিক নিয়াত লাগবে এবং আমার এই অনুভূতি লাগবে যে আমি একজন মিশনারি, দায়িত্ব আমার উপরে ফরজ দায়িত্ব, এবং এটা আমি প্ল্যান করব। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে সংগঠন বা কালেকটিভলি বা মসজিদ বা কমিউনিটি সেন্টার কখন কি করবে, লিভ ইট ফর দ্য টাইম বিং। আমি ব্যক্তিগতভাবে যেখানে যেই সুযোগ পাবো আমি দাওয়াতের অপরচুনিটিকে কাজে লাগাবো, এবং আমি যেন মনে করি আমি যতটুকুন জানি এতটুকুন দাওয়াত আমি কন্টিনিউ করব। আর এই কন্টিনিউশনটা হতে হবে স্টার্টিং ফ্রম মাই ওন হোম। আমি ঘরে গিয়ে আমার ওয়াইফকে সবার আগে দাওয়াত দিব, আমি ঘরে গিয়ে আমার ছেলে মেয়েকে সবার আগে দাওয়াত দিব, আমি আমার মুসলিম নন মুসলিম রিগার্ডলেস আমার নেইবারকে আমি দাওয়াত দিব। আমি যখন মিটিং এ বসবো আমার অফিসে আমি এমন ভাবে বিহেভ করবো, আই এম এ রোল মডেল অফ দাওয়া উইদাউট প্রিচিং। আমি প্রিচ করতে হবে না, কিন্তু আমার অ্যাকশন দেখে মানুষ যেন বোঝে আমি একজন দায়ী, আর অফিসের এটা ঘরে ঘরে চলে যাবে। এই জন্য 2 নম্বর হলো আমি মনে করি আমাদের ব্যক্তিগত দাওয়াতি চরিত্রটা গঠন করাটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক মৌলানারা আছি, অনেক শেখরা আছি, আমরা বড় বড় বক্তৃতা করি, কিন্তু আমাদের ওয়াইফরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ফ্যামিলি আমাদের ব্যাপারে ইমপ্রেস না, আমরা তাদের কাছে দায়ী না। এরকম মানুষকে দিয়ে লং টার্মে দাওয়াতের কাজ হবে না। এজন্য আমি ঘরে ঘরে দাওয়াতি কাজের সহজ পদ্ধতির মধ্যে আমাদের চরিত্রকে সংশোধন করা এবং রোল মডেল হওয়ার মধ্য দিয়ে যেন আমরা এই দাওয়াতি দায়িত্বটাকে পালন করি, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আমি মনে করি। 3 নম্বরে হলো যে আমরা মুসলমানদের কাছে যেন ইসলাহের দাওয়াত দেই, আর নন মুসলিমদের কাছে হলো প্রকৃত দ্বীনের দাওয়াত দেওয়া। দাওয়াতটা মূলত কিন্তু যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই তাদের কাছে, মুসলমান ফ্যামিলির কাছে যে দাওয়াত আমরা দেই এটা হলো আমরা ইসলাহ করার জন্য দাওয়াত দেই, আর নন মুসলিমদের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আমরা দাওয়াত দিতে হবে। এবং এই দাওয়াতের জন্য আমরা যেন এই ইসলাহ এবং ইসলাম গ্রহণ করার যে দাওয়াত, এই দাওয়াতটা আমাদের কাছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা যেন আমরা সব সময় যেন খেয়াল রাখি, আল্লাহ যদি আমার মাধ্যমে একজন মানুষকে আল্লাহর দ্বীনের মধ্যে নিয়ে আসেন, তাহলে লা ইয়াহদিয়া বিকাল্লাহু রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহ তাআলা যদি তোমার মাধ্যমে একজন মানুষকে হেদায়েতের ব্যবস্থা করেন, সারা দুনিয়ার সব সম্পত্তি, সারা দুনিয়ার সকল লাল উটের চেয়ে তোমার জন্য অনেক অনেক গুণ উত্তম। 4 নম্বরে হলো আমার নেইবারদের কাছে, ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য নেইবারদের কাছে অ্যাক্সেস থাকতে হবে। আমি যেন আমার নেইবারদের কাছে একজন যেন রোল মডেল হই, আমার নেইবাররা যেন আমাকে একজন ভালো মানুষ হিসেবে চেনে, একজন ভালো মুসলিম হিসেবে যেন চেনে, এরকম চরিত্রটা যেন আমার হয়। বক্তৃতার মাধ্যমে দাওয়াত হয় না, দাওয়াত হয় রোল মডেল হওয়ার মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, সেটা যেন আমি হতে পারি। 5 নম্বরে আমার দায়িত্ব হলো আমি যেন মানুষকে শুধুমাত্র আল্লাহর দ্বীনের কথা না বলি, মানুষের সমস্যার সমাধান করার জন্য যেন চেষ্টা করি। আমি যেন চ্যারিটেবল ওয়ার্কের মাধ্যমে আমরা দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করি। দেখেন আমাদের দারুল উম্মার এই যে করোনা ভাইরাস কোভিড এর মধ্যে যে আমরা ফুড হাব যেটা করেছি, ফুড ডিস্ট্রিবিউশন, এটা যে আমরা কত বড় একটা দাওয়াতের কাজ করেছি আলহামদুলিল্লাহ। আফটার ফিনিশিং দ্য প্যান্ডামিক ইউ উইল সি দ্য ইমপ্যাক্ট ইনশাআল্লাহ। হয়তো আমরা ঘরে ঘরে লিফলেট বিলি করে মানুষের কাছে ওয়াজ নসিহত করে ওই পরিমাণ ওই জায়গায় গিয়ে পৌঁছতে পারতাম না, সামান্য খাবার ডিস্ট্রিবিউশন করে আমরা যেখানে পৌঁছেছি। এরকম উদ্যোগ আমাদের থাকতে হবে। আমি এই লন্ডনের কয়েকটা চার্চকে চিনি যেখানে আমি নিজে গিয়ে ভিজিটও করেছি, তারা আর কোনো কিছু করে না, তারা শুধুমাত্র হোমলেস মানুষদেরকে খাবার খাওয়ায়। নির্দিষ্ট টাইম আছে, খাবার ডিস্ট্রিবিউট করা হয়, মানুষ আসে আর মানুষ খায়, এটাই তাদের কাজ। এর মধ্যে দিয়ে তারা যে কিভাবে এক্সপান্ড করতেছে ইউ ক্যান নট ইমাজিন। তাদের প্রিস্টদের সঙ্গে বসে কথা বললে আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা মুসলিম কমিউনিটি এদিকে আগাচ্ছি। 5 নম্বরে হলো এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদেরকে করা উচিত। 6 নম্বরে আমরা প্রত্যেকে কিন্তু হেজিটেন্ট, আমরা ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে চাই, অনেকে আমরা জানি না দাওয়াতটা কিভাবে দিব। এজন্য আমরা যারা অর্গানাইজেশন আছি, আমরা অর্গানাইজেশনের দায়িত্ব হলো আমরা যেন আমাদের ভাইদের জন্য
বোনদের জন্য যেন শর্ট একটা দাওয়া কোর্স যেন আমরা করি। আমরা একজনকে ট্রেনিং দেওয়া দরকার যে আপনি আজকে ভাবিকে গিয়ে এইভাবে দাওয়াত দিবেন, বাচ্চাদেরকে গিয়ে এইভাবে দাওয়াত দিবেন, আপনার নন মুসলিম নেইবার হলে আপনি এই কথা বলবেন, আপনি অমুক বই দিবেন, অমুক সিডি দিবেন, এইটা আপনার দায়িত্ব। তার একটা প্রবলেম হবে, সে আবার আমাদের কাছে ফিরে আসবে। এই জন্য এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা অর্গানাইজেশন হিসেবে এরকম শর্ট দাওয়া কোর্সের আমরা ব্যবস্থা করব এবং সেখানে মানুষদেরকে আমরা ট্রেনিং দিব। আর ট্রেনিং দিলেই তারা হিকমা ওয়াল মাউইজাল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এই বিষয়গুলো আমাদের ভাইয়েরা বোনেরা সেখান থেকে শিখবে। এটা হলো আমি 7 নম্বরে, আমি 6 নম্বরে বলতে চেয়েছি। 7 নম্বরে আমার পরামর্শ হলো, অনেক সময় পুরুষদের অন্তরটা কঠিন। আমরা ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য মুসলিম নন মুসলিম রিগার্ডলেস, আমরা সিস্টার্স ফোকাস দাওয়াটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় স্বামী কথা শুনবে না, স্বামী উল্টাপাল্টা করবে, কিন্তু আমরা যদি ঘরটাকে কন্ট্রোল নিয়ে নিতে পারি, এক সময় স্বামী উইল লিসেন অ্যাজ ওয়েল। এজন্য ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য আমরা সিস্টার্স ফিমেল ফোকাসড দাওয়ার জন্য আমাদের আলাদা অ্যাক্টিভিটি, সেটার জন্য আমাদের আলাদা উদ্যোগ থাকা দরকার। এবং 8 নম্বরে আমাদের দায়িত্ব হলো আমরা যেন চিলড্রেন ফোকাস দাওয়ার ব্যবস্থা করি। বাচ্চা ছেলেমেয়েরা, ইয়াংস্টারদের জন্য আমরা হয়তো বাবাকে কথা শোনাতে পারি নাই, কিন্তু ছেলে মেয়েদেরকে আমরা কথা শোনাতে পারবো। যে কোনো ফ্যামিলির একটা ছেলে অথবা মেয়ে অথবা যদি তার স্ত্রী যদি দ্বীনের পথে এসে যায়, ধীরে ধীরে এই ফ্যামিলিটা ইনফ্লুয়েন্সড হবে এবং দাওয়ার জন্য তারা এসে যাবে। আর এরপরে আমাদের 9 নম্বরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দাওয়াতের এখন অনেক অপরচুনিটি আছে, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের অ্যাবিলিটি অনুযায়ী কন্ট্রিবিউট করতে থাকি। কার কথা কার কখন কাজে লাগবে, কোন ঘরে গিয়ে পৌঁছবে জানি না। দেখেন, আমরা যখন এর আগে মসজিদে ওয়াজ মাহফিল করতাম, আমরা কয়েকশো মানুষকে একত্রিত করতাম। এরপর আমরা টেলিভিশন করলাম, সেখানে আমরা কয়েক লাখ মানুষকে একত্রিত করলাম। টেলিভিশনের সঙ্গে যখন সোশ্যাল মিডিয়াকে আমরা যখন অ্যাড করে দেই, তখন মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে আমরা পৌঁছে যাই। তখন দেখা যায় এমনকি বিলিয়ন মানুষের কাছেও পৌঁছে যাওয়া সম্ভব। একসময় হাদিস বুঝতে আমার কষ্ট হতো যে প্রত্যেক ঘরে দাওয়াত কিভাবে যাবে। টেলিভিশন যখন আবিষ্কৃত হলো, এরপরে যখন সোশ্যাল মিডিয়া আসলো, এখন আসলেই বোঝা যায় যে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষের হাতে হাতে ফিঙ্গার টিপস এর মধ্যেই কিন্তু দিনের দাওয়াত পৌঁছে যাওয়া উচিত। এজন্য আমরা যেটা করা উচিত, আমাদের যার যেটা অ্যাবিলিটি আছে, বাংলা হোক, ইংলিশ হোক, আরবিক হোক, ছোট্ট এটা একটা ভিডিও হোক, একটা অডিও হোক, একটা আলোচনা হোক, অথবা কোনো ধরনের একটা প্রেজেন্টেশন হোক, অথবা লেখালেখি হোক, যার যা অ্যাবিলিটি আছে, হয়তো আপনি মনে করতেছেন ভেরি স্মল, ইটস এ ভেরি লিটল কন্ট্রিবিউশন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কার কথার মাধ্যমে কাকে ইনফ্লুয়েন্স করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এজন্য ঘরে ঘরে যদি আমরা দাওয়াত পৌঁছাতে চাই, তাহলে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন আমরা প্রত্যেকেই দাওয়াতের ব্যাপারে প্রত্যেকের অ্যাবিলিটি অনুযায়ী যেন কন্ট্রিবিউট করতে থাকি। ইভেন যদি একটা কথাও জানি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু জানি, এইটুকু যেন আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যেন আমাদের অ্যাবিলিটি অনুযায়ী কন্ট্রিবিউট করে দেই। আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদি সেটা একটা কথাও হয়। এরপরে হলো 10 নম্বরে আমি বলতে চাই, আমরা একা একা যদি দাওয়াত দেই, তাহলে দাওয়াতের প্রবলেম গুলো ডিসকাস করার মতো অপরচুনিটি থাকে না। একা একা দাওয়াত দিলে একজনে দাওয়াত দিলাম। এজন্য আমরা যেন কালেকটিভলি অর্গানাইজেশনের সাথে একত্রিত হয়ে এ গ্রুপ অফ পিপল ডুইং দাওয়া, দেন উই আর এ টিম, and teamwork is always better than individual work. এজন্য 10 নম্বরে আমি এই কথা বলতে চাই যে আমরা যেন অর্গানাইজেশনের সাথে একত্রিত হয়ে, এই যে দাওয়া ডিপার্টমেন্ট আজকে কনফারেন্সের তারা আয়োজন করেছেন, আমি বলবো যদি দাওয়া ডিপার্টমেন্ট এই কাজ করেন, যে একটা তারা যদি সেমিনারের ব্যবস্থা করেন, ট্রেনিং এর ব্যবস্থা করেন, যে ব্রিটেনের ঘরে ঘরে কিভাবে সহজে ইসলামের দাওয়াত পৌঁছানো যায়, আমরা 10 জন 20 জন 30 জন 50 জন 100 জনকে আমরা নিজেরা ট্রেনিং নেই, একজন আরেকজনের থেকে শিখি এবং বেস্ট পয়েন্ট গুলো আমরা নোট ডাউন করি, then let's get out and go to the every single household. আমরা চ্যালেঞ্জ গুলোকে আমরা মোকাবেলা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দায়ী হিসেবে দায়ী ইলাল্লাহ আমরা হয়ে যাব ইনশাআল্লাহ। এই 10টা পয়েন্ট এর সাথে সাথে আমি শেষ করতে চাই, I'm not going to take too long, আমার টাইম অলরেডি ওভার হয়ে গেছে, যা আপনারা বলেছিলেন তার থেকে 2-1 মিনিট বেশি হয়ে গেছে। এই কাজগুলো করার পরে সিনসিয়ারলি যেন আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করো, আল্লাহ
তুমি আমাদেরকে এই দাওয়াতের মাধ্যমে তুমি যেন আমাদের সাদাকায়ে জারিয়া হয়, আমরা যেন এই দাওয়াতের কারণে যেন কবরটা যেন আমাদের উজালা হয়ে যায়, জান্নাত যেন আমাদের নসিব হয়, দুনিয়ার মানুষের ভাগ্যের যেন পরিবর্তন হয়। এই দোয়া আমরা যেন সব সময় করি। প্রথমে ইখলাস দিয়ে শুরু করা, আর দাওয়াত শেষ করার পরে দোয়া দিয়ে শেষ করা। আবার দেখা যাবে যে সাকসেস আসে নাই, আবার নতুন করে শুরু করা। কন্টিনিউয়াসলি ইস্তেকামতের সাথে এইভাবে যদি আমরা কাজ করতে থাকি, আমার ভাইরা বোনেরা, আবার মনে করায় দিতে চাই, যদি 2 মিলিয়ন মুসলিম হয়, অনলি 28 মিলিয়ন আপনার হাউস হোল্ড, আপনার ভাগে পড়ে মাত্র 14টা ঘর, কমপক্ষে 14 ঘরে কি আপনি দাওয়াত পৌঁছাইছেন? বাকিদেরকে বাদ দিলাম, তারা বাচ্চা এবং মহিলা। আমাদের অনেক এমনও আছে যে এখনো পর্যন্ত একটা ঘরে গিয়েও আমি দাওয়াত দেই নাই, নিজের ঘরেও দাওয়াত দেই নাই। আজকের এই সাকসেসফুল কনফারেন্সের পরে আমার অনুরোধ থাকবে, আমি আমার ঘরে আমার ওয়াইফকে দাওয়াত দেই, আমার বাচ্চাদেরকে দাওয়াত দেই, আমি ঘরে একজন দায়ী ইলাল্লাহ হই। এরপরে আমার নেক্সট ডোর, নেইবার, ডান পাশে, বাম পাশে, সামনে পিছনে যারা আছে, আমি দেখি যে এই বছরের মধ্যে 14টা ঘরে গিয়ে আমি পৌঁছতে পারি কি না। এটা একটা এক্সাম্পল, কিন্তু আমাদেরকে আরো অনেক ঘরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। কারণ কাফিররা, মুশরিকরা যতই না চাক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে বিজয়ী করবেন, দিনকে প্রত্যেক ঘরে ঘরে নিয়ে যাবেন, কাফের মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। কাজেই এই 10টা টিপস আমি কুইকলি দিলাম। আরো অনেক কথা বলা এখানে সম্ভব, আরো অনেক আলোচনা এখানে হওয়া সম্ভব। আমি আশা করব আমাদের দাওয়া ডিপার্টমেন্ট এগুলো নিয়ে সামনে আরো আলোচনা করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রিটেনে আমাদেরকে এই দায়ী হিসেবে নিয়ে এসেছেন, আমাদেরকে, আমাদের ফ্যামিলিকে। এই দায়িত্ব অনুভূতি থেকে আমরা এই দাওয়াতে কাজে অ্যাক্টিভ থাকি। মুসলিম কমিউনিটিতে আমরা ইসলাহের দাওয়াত দেই, আর নন মুসলিম কমিউনিটিতে আমরা দ্বীনের দাওয়াত দেই। এই হিসেবে আমরা সবাই যেন দায়ী ইলাল্লাহ হিসেবে আল্লাহর নবী যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, সেই দায়িত্ব যেন আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার থেকে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায়, আর ওয়া আমিলা সালিহা, ভালো কাজ করে, আর সে অ্যানাউন্স করে আমি একজন মুসলিম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঘরে বাহিরে দায়ী ইলাল্লাহ এবং ব্রিটেনের প্রতিটা ঘরে ঘরে ইসলামের এই দাওয়াতকে নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, আহসানত ইয়া শাইখানা, আহসানত, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। Excellent delivery, excellent presentation from our Fadilatul Sheikh Abu Abdul Rahman Madani. আলহামদুলিল্লাহ, উস্তাদ আপনি সকল বিষয়কে যেভাবে এত চমৎকারভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কভার করেছেন, সত্যি আসলে অত্যন্ত এটা প্রশংসার দাবি রাখে। আল্লাহ তাআলা যেন আপনার এই সময়টাকে কবুল করেন, আপনার বলা এবং আমাদের শোনা, এবং আমরা যেন আমাদের এই বাস্তব জীবনে এগুলোর উপর আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন দান করেন। সময়ের স্বল্পতা, না হয় আরো আপনাকে কিছু সময় দিলে আরো আমরা হয়তো ফায়দা আপনার কাছ থেকে পেতাম। যেহেতু আমাদের যারা আছেন এখনো আলহামদুলিল্লাহ প্রায় 300 জন, 315 জনের মতো এখন আমাদের সাথে আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দোয়ার দিকে চলে যাবো, এক্ষুনি দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের, এই কনফারেন্সের সম্মানিত সভাপতি আমাদের উস্তাদ এবং সাবেক আমির ফদিলাতুল শেখ আবুল কামাল মওদুদ হাসান সাহেব কনক্লুডিং রিমার্ক করবেন এবং দোয়া করবেন। এর আগে আমি জাস্ট একটু বলছি যে আমাদের অনেক ভাইকে আমরা হারিয়েছি, অনেক বোনকে আমরা হারিয়েছি। আমাদের শেখ আব্দুল মুকিত সাহেব আমাদের সাথে ছিলেন, তিনি চলে গেছেন, তার জন্য দোয়া করব। এবং শেখ আব্দুল সত্তার সাহেব, উনিও চলে গেছেন, তার জন্য দোয়া করব। এবং আমাদের রহমত আলী পাতনি সাহেব রিসেন্টলি উনি দিল্লি থেকে চলে গেছেন, ওনার জন্য দোয়া হবে। এবং বিশেষ করে আজকে আমাদের আসমা আপা, একজন বোন ছিলেন, তার স্বামী আজকে দিনা থেকে চলে গেছেন। এবং আমাদের জয়নাল ভাই, উনি আপনারা সবাই তাকে চিনেন, অত্যন্ত ভালো মানুষ, তিনি তার মাকে হারিয়েছেন, আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন দাওয়াতুল ইসলাম ইউকে নায়ার আসলে প্রতি মাসেই তাদের নির্ধারিত কিছু প্রোগ্রাম আছে, যেমন তাজকিয়াতুন নফস একটা প্রোগ্রাম হয় প্রতি মাসে, সেটা নেক্সট উইকে হবে 27 তারিখে। প্রতি মাসের লাস্ট রবিবারে আমাদের প্রোগ্রাম হয়। এবং আমাদের দাওয়া কনফারেন্স যেটা আমরা করছি, যে ডিপার্টমেন্টের আন্ডারে, এই দাওয়া ডিপার্টমেন্টও প্রতি মাসের 3rd
স্যাটারডেতে, থার্ড স্যাটারডেতে আমাদের নিয়মিত প্রোগ্রাম হয়। আমরা Sunday. ভালো সানডে করি আমরা। জি, আমরা থার্ড উইক স্যাটারডেতে, যেটা মানে মানে শনিবারে আমরা করি। আপনারা ভালো ভালো স্পিকারকে নিয়ে আসার চেষ্টা করি। আপনারা আমাদের সাথে শরীক হবেন, সহযোগিতা করবেন, আমরা কামনা করছি। আর সময় আর না নিয়ে যদি আমি কিছু মিসড আউট করে থাকি